যদি রিটই করবে তাহলে ফুলের মালা গলায় দিয়ে বরণ করার কি দরকার ছিল? সেদিনই তো রিট করতে পারত। কিছুদিন পরে সাধারণ জনগণ পাগল ছাড়া আর কিছুই বলবে না। শিল্পীদের জন্য আমরা কিছু করব। আমি আজকে পলি সৃষ্টি তো আমি এই চলচ্চিত্র দিয়ে হয়েছি। আমি বলব যে নিপুণ আক্তার যেদিন ইলেকশনে ডিপজল হয়ে পাশ করে তার পরের দিন সকালবেলা তাকে ফুলের মালা গলায় দিয়ে বরণ করে কিন্তু নিপুণ আক্তার নিয়েছে। আসলে বিষয়টা একটু দৃষ্টিকটু হয়ে যাচ্ছে এবং প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে। তো আমার কথা হচ্ছে যে যদি রিটই করবে তাহলে ফুলের মালা গলায় দিয়ে বরণ করার কি দরকার ছিল? সেদিনই তো রিট করতে পারত। তো আমি মনে করি যে আমাদের পুরা বাংলাদেশের জনগণ শিল্পী সমিতিটাকে অনেক উঁচু পর্যায়ে দেখে। শিল্পীদের কিন্তু খুব আগ্রহ নিয়ে ওয়েট করে যে এই নির্বাচন ঘিরে তাদের মধ্যেই অনেক আনন্দ বিরাজ করে, যেটা আমরা প্রতিনিয়ত দেখি। তো এইভাবে যদি শুধু আদালত প্রাঙ্গণেই শিল্পীরা দৌড়াদৌড়ি ঝাপাঝাপি করে, রিট করে, তাহলে তো আমাদের কিছুদিন পরে সাধারণ জনগণ পাগল ছাড়া আর কিছুই বলবে না। তো এই যে একটা সুন্দরভাবে কমিটিটা এগিয়ে যাচ্ছে, এর মধ্যে এরকম মামলা করা কিংবা রিট করা, এইটা আমি মনে করি একদমই উচিত না। এটা উচিত না, কারণ অ্যাটলিস্ট 2টা বছর শান্ত মস্তিষ্কে এই 21 জন যারা আমরা কমিটিতে ছিলাম, আমাদের শান্তভাবে কুল ব্রেনে আমাদের একটু সুযোগ দেওয়া উচিত ছিল যে শিল্পীদের জন্য আমরা কিছু করব। আমি আসলে এটার ঘোর বিরোধিতা করছি। আমি আজকে পলি সৃষ্টি তো আমি এই চলচ্চিত্র দিয়ে হয়েছি। আজকে ইলেকশনে পাশও করেছি আমি এই শিল্পীদের ভোটেই। তো শিল্পীরা টাকা ছাড়া কিছু বোঝে না, এটা তো আমি কখনো ফিল করিনি ওইভাবে, ওই দৃষ্টিকোণ থেকে আমি পাইনি এই বিষয়টা। সো আমি যেহেতু পাইনি, আমি এক্সপ্লেইন করতে পারবো না। তো ও যে কোন পয়েন্ট অফ ভিউতে বলেছে এটা ওই ভালো বলতে পারে।